Hi everyone, welcome back to my channel. Hello from Germany. সো আজকে আমরা যাচ্ছি জার্মানির একটা সিটিতে যেখানে যিশু ভাই আর দিদি থাকে। ওনারা আমাদের কারেন্ট নেবারও, বাট কাজের পারপাসে ওনারা আরেকটা সিটিতে মুভ করেছে। এখন ক্রিসমাসের টাইম চলছে, ক্রিসমাস হলিডেও শুরু হবে সামনে থেকে। আর কোইন্সিডেন্টলি ওনাদের ওই সিটির আশেপাশে ওয়াসিফের অফিসটা, সো আমাদের ওইখানে যাওয়া হয়েছে বেসিক্যালি ঘুরতেই। আর ওয়াসিফও অফিস করছে। এই সিটিটা আমাদের সিটি থেকে একটু ভালোই দূরে ছিল, এই জন্য আমরা অনেক ভোরে বের হয়েছি ট্রেনে করে যাওয়ার জন্য। এখন জার্মানিতে উইন্টার চলছে, সো অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায়, 4টা-5টার দিকে অন্ধকার হয়ে যায়। আর আমরা ওদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক টাইম লেগেছে। আমরা 7:30-8টার পরে পৌঁছেছি ওদের বাসায়। বাসায় পৌঁছানোর পর আমার ওয়াসিফের দুইজনেরই একটু কাজ করতে হয়েছিল। আমি আমার একটা এক্সাম দেই আর ওয়াসিফের কিছু অফিসের কাজ ছিল। সো আমরা ওগুলো শেষ করে আমি জাস্ট একটু ভিডিও করতেছিলাম। ওনাদের বাসাটা অনেক কিউট লাগছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। ইন বিটুইন দেখলাম দিদি অনেক কিছু রান্না করে ফেলছে। আই থিঙ্ক শি লাভস কুকিং, অনেক কিছু রান্না করে। যে কেউ গেলে সে অনেক কিছু বানায়। সো এই তো, আর খুব টেস্টি হয়েছিল খাবারগুলা। এরপর বেশ রাত হয়ে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মুভি দেখি, আড্ডা দিয়ে এরপর আমরা ঘুমিয়ে পড়ি। কারণ সকালে দিদিরও ক্লাস ছিল, ওয়াসিফেরও অফিস ছিল, যিশু ভাইয়ের অফিস ছিল, আমার কিছু ছিল না, বাট ঘুমানোটা নেসেসারি ছিল কারণ টায়ার্ড ছিলাম সবাই। সকালে উঠে ব্রেকফাস্ট করলাম, আমি একা একাই রেডি হচ্ছিলাম। প্ল্যান ছিল আমরা স্ট্রাসবুর্গে যাব ওই দিন, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েদারটা এত ঠান্ডা ছিল, কোনো রোদও ছিল না। আর ওয়াসিফেরও অফিসের অনেক কাজ ছিল, সো মানে শিওর ছিল না যেতে পারবে কিনা। পরে আমরা প্ল্যানে হালকা চেঞ্জ করলাম, আমি রেডি হয়েছি, দিদি ক্লাস থেকে আসছে। পরে আমি আর দিদি মিলে ফ্রাইবুর্গ একটু ঘুরে আসি, কারণ ওয়াসিফের ওই দিন পসিবল হচ্ছিল না যাওয়া। আর এত কোল্ডের মধ্যে আমিও যেতে চাচ্ছিলাম না স্ট্রাসবুর্গে, কারণ পিকচার্স তুলবো, পিকচার্স ভালো না আসলে আবার আমার মন খারাপ হয়ে যাবে। এই জন্যে আমি ভাবলাম যে আজকে আমরা ফ্রাইবুর্গই ঘুরি। তো এটা হচ্ছে ফ্রাইবুর্গের ক্রিসমাস মার্কেটটাতে আমরা একটু ঘুরে দেখছিলাম। ক্রিসমাস মার্কেট সব জায়গায় ওভারঅল একটু সেমই হয়, আর মানে তেমন কোনো এক্সক্লুসিভ কিছু থাকে না। জার্মানির সব জায়গায় ক্রিসমাস মার্কেট মোটামুটি সেম জিনিস পাওয়া যায়, সেম শপ স্টল, সেম সব কিছু। বাট তারপরেও ভালো লাগে আমার কাছে। অ্যাকচুয়ালি ক্রিসমাস বলতে তো আমরা তো ক্রিসমাস সেলিব্রেট করি না, বাট এই লাইটিংস অ্যান্ড অল এগুলো আমার খুব একটা ফেস্টিভ মোড লাগে। সিটিটা এত আলোকিত হয়ে থাকে, খুবই ভালো লাগে এটা। বাইরে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা থাকার কারণে আমরা মানে বাইরে হাঁটতে পারতেছিলাম না, আমার হাত ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। এই জন্য আমি ভাবলাম হাঁটতে হাঁটতে আমরা একটা কিউট একটা ক্যাফে দেখি, যেটার নাম ছিল ক্যাফে ক্লোই। এরকম টাইপের একটা ক্যাফেতে আমি প্রাগে যখন গেছিলাম তখনও গেছিলাম, ওটা নামক ক্যাফে ক্লোই ছিল। সো আমি জানি না ব্রাঞ্চ নাকি, বাট এরপর আমি দিদিকে বললাম চলো আমরা একটা কফি ক্যাপাচিনো কিছু একটা খাই, কারণ বাইরে তো হাঁটতে পারতেছি না, কিন্তু ভিতরে তো বসতেই পারবো, ভিতরে তো হিটার থাকে। সো আমরা ভিতরে বসলাম, কিছুক্ষণ গল্প করতেছিলাম। আমার এই টাইপের গার্লি টাইপের হ্যাং আউট অনেক ভালো লাগে। আমি রিসেন্টলি মিউনিক গেছিলাম, তখনও তিথি আপুর সাথে একটা ক্যাফেতে গেছি। ওই ভিডিওগুলো আমার আপলোড করা হয়নি, ওগুলো আমি ইনশাআল্লাহ সুন আপলোড করব। এরপর আমরা আবার কিছুক্ষণ সিটিতে হেঁটে হেঁটে আমরা যাই আইকিয়াতে। আইকিয়া বা ইকিয়া, আমরা জার্মানিতে ইকিয়া বলি, কারণ জার্মানিতে আইয়ের যেই উচ্চারণটা সেটা দিয়ে করে, সো আমরা ইকিয়া বলি। সো আমরা ইকিয়াতে গেলাম, কিছু জিনিস দিদির কেনার ছিল সেগুলো কিনতে। ইন বিটুইন আমরা কিছু খাওয়া দাওয়া করি, আবার একটু ক্যাপুচিনো নেই, আর কিছু খাওয়া দাওয়া করি আমরা ইকিয়াতে গিয়ে। ইকিয়াতে গেলে আমার কেন যেন মন অনেক ভালো হয়, কারণ ওদের যে সেটআপগুলো আছে, রুমের সেটআপ বা সবকিছুর সেটআপ অনেক সুন্দর করে করা। আর ক্যান্টিনটাও ওদের অনেক ভালো লাগে, খাওয়াও অনেক ভালোই ওদের।
সো আজকের দিনটা এখানেই শেষ। আমরা কালকে যাব স্ট্রাসবুর্গে, যেখানে ক্রিসমাস মার্কেট অনেক ফেমাস। ওদের ক্রিসমাস মার্কেটটাকে ক্রিসমাস ক্যাপিটাল অফ ইউরোপ বলে। সো ওই ব্লগটা দেখার জন্য স্টে টিউন উইথ মি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভ্লগস।